শাহবাজুর রুকনুদ্দিন রুকনুদ্দিন সৈয়দ নজরুল ইসলাম আন্তর্জাতিক সম্পাদক খলিল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মুশাররফ হোসেন মুরাদ সভাপতি রুকনুদ্দিন রুবেল সহসভাপতি মিসবাহুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক হিফজুর রহমান সহসভাপতি আনোয়ার সিদ্দিকী সহসাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমদ সহসভাপতি আমির হোসেন সাগর অর্থ সম্পাদক আমিরুল ইসলাম সহসাংগঠনিক মোহাম্মদ তৈয়বুর রহমান বরিয়া দপ্তর সম্পাদক নাসিরউদ্দিন বাদশাহ দপ্তর সম্পাদক ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম সহসভাপতি কবির হোসেন খান প্রচার সম্পাদক সাফায়েত আলী মজুমদার ফেসবুক আছে তুমি সাথে আইডি লাইক দিছো ও ফাউন্ডার লোক রাখতে পেরা বান্দার সাথে আইডি দেখো কালে তুমি দেখা পাবে যারা আজকে দিবেন না তারা লাইক দিবেন অলরেডি তো হয়ে গেল আপনি সাথে কোথায় অক্সিডাস বলে সার্ক করে কিন্তু সার্কের আইডি বা সার্কের যে যোগাযোগ মাধ্যম আমাদের কর্মসূচিগুলো জানার জন্য সে লাইক করবে কি আছে নেট নাই না ঠিক আছে আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাজউদ্দিন আমি তো মানুষ তাজউদ্দিন 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 সহসভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন অ্যাডভোকেট আলাউদ্দিন সাংগঠনিক সম্পাদক কাজ মাহমুদ
সাত মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শাহিনুল ইসলাম এমপি, সভাপতি ভাই ভাই দিকে ভাই একটু দিকে জি আচ্ছা ঠিক আছে। জি স্যার, যদি হতভাগাতে কিছু দেন পরিচয় তাইলে পরিচিত হতাম। এই হো না, তুমি হো না। এবার সাধারণ সম্পাদক খোকন আহমেদ ভাই। হাবিবুর রহমান হাবিবুর রহমান খোকন। এই আসি আমরা আসি। তুমি আমি আসি ভাই বসো। অনেক কষ্ট করছে গভর্নমেন্ট। জি জি ওকে থ্যাংক ইউ। এমডি আবু বকর ইন্টারন্যাশনাল সেক্রেটারি। আর আছে তো? আর কেউ আছে? নাই। ওকে ঠিক আছে। শেষ। আমাদের সদস্য কি আর পরিচয়পত্র বাকি কেউ আছে না? আর বসে। মহিলা সম্পাদিকা তামিনা সুলতানা। ওটা লোকা হবা সাকা জি ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আনোয়ার সিদ্দিকী লইছন সবাই লইছেন। এবার শেষ করতে হবে। আমাদের তো বুঝাই রাখেন সব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে বিশ্বনাথ উপজেলার সভাপতি সাত মানবাধিকার ফাউন্ডেশন সিতারউদ্দিন ভাই। আজকে সিলেট জেলা সাত মানবাধিকার ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সাত মানবাধিকার ফাউন্ডেশনের বাংলাদেশের মহাসচিব, মানবিক বাংলাদেশ গড়ার জন্য যিনি কাজ করছেন অধ্যাপক আবেদ আলী স্যার সহ এখানে এবিএম বিশেষজ্ঞ জনাব টকশো ব্যক্তিত্ব মাহফুজ স্যার, আব্দুল জব্বার স্যার, তাদের কথা না বললেই না হয়, সহ আমার ইসলাম ভাই সহ অতিথিবৃন্দ। বক্তব্যের শুরুতে আজ অভিষেক অনুষ্ঠানে আপনাদেরকে যারা সমবেত হয়েছেন সকলকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন একটা মানুষ যদি শিক্ষায় শিক্ষিত হয় তাহলে হবে না, তার মাঝে মনুষ্যত্ব থাকতে হবে। এই সাত মানবাধিকার ফাউন্ডেশন মানুষের মনুষ্যত্ব গড়ার জন্য, মানুষকে মানবিক করার জন্য নিরবধি কাজ করছে। সেই নিরবধি কাজের অংশ হিসেবে আমরা যারা মানবাধিকার কর্মী, এই বিশ্ব আজকে অস্ত্রের যন্ত্রণানিতে ভরপুর, সমস্ত বিশ্বে আজকে পারমাণবিক বোমায় ভরপুর, সমস্ত বিশ্বের পারমাণবিক বোমার যে অর্থ, সেই অর্থগুলো যদি শিশুর দুধের জন্য বরাদ্দ করা হতো তাহলে একটি মানবিক বিশ্ব হতো। তাই আমরা মানবিক বিশ্বের আবদার নিয়ে সাত মানবাধিকার সংগঠনের কর্মীরা কাজ করছি, বিশেষ করে আমাদের মহাসচিব কাজ করছে। আজকে বিশ্বের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তথ্য প্রযুক্তি, শুধু উপর ভর করলে চলবে না, বিশ্বের সবচেয়ে আরেকটি সম্পদ হচ্ছে জ্ঞান শক্তি। সেই জ্ঞান শক্তিকে আমরা মানবিক শক্তিতে কাজ করার জন্য সাত মানবাধিকার সংগঠন কাজ করছে। আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শাহিনুর রহমান এমপি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কোকর সহ জেলা কমিটির সকলকে আমার অন্তরের অন্তর্নিংড়ানো ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আসুন আমরা একটি মানবিক বাংলাদেশ গঠন করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিতার ভাইকে।
এ পর্যায়ে সুদূর অনেক দূর থেকে আসলে আসছেন সিলেট বিভাগের লাস্ট প্রান্ত থেকে হবিগঞ্জ থেকে হবিগঞ্জ সাত মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার সহসভাপতি শেখ জাহাঙ্গীর ভাইকে আমি সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ, মহানগর শাখার নেতৃবৃন্দ, অন্যান্য উপস্থিতি সকলের প্রতি আমার হবিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রইল। সম্মানিত উপস্থিতি, আমি আজকে ঢাকা থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আসছি। আমাকে ঢাকা থেকে ফোন করে বলা হয়েছে। আমি ইলেকশন মনিটরিং পারপাসে আলোচনা সেটা জানতাম না। আমার ধারণা ছিল কমপ্লিটলি এটা সার্ক মানবাধিকার বিষয়ক আলোচনা। এই কারণে আমার আশা, কারণ আমরা হবিগঞ্জ জেলা কমিটি প্রায় জি স্যার থ্যাংক ইউ সার্কের ব্যানারে, তো আমরা হবিগঞ্জ জেলা কমিটি প্রায় 4 বছর পূর্বে গঠন হয়েছিল। সেখানে সভাপতি ছিলেন তখনকার রানিং মেয়র মিজান ভাই, আমি সিনিয়র সহসভাপতি ছিলাম। আমাদের সাথে সমাজের ভালো কিছু মানুষ ছিলেন। সেক্রেটারি হিসাবে ছিলেন একজন সাংবাদিক খুকন ভাই। আমরা বেশি দূর এগোতে পারিনি। কিছুদিন যাওয়ার পরই আমাদের সেক্রেটারি সহ কিছু মানুষ অন্য একটা মানবাধিকার সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। সেই বিষয়টা আমি আমার অবস্থান থেকে সেন্ট্রালের সাথে আর কোনো যোগাযোগ করার সুযোগ আমার হয়নি, কারণ আমি ওইভাবে সম্পৃক্ত সেন্ট্রালের সাথে ছিলাম না। আজকে মূলত যেহেতু মহাসচিব মহোদয় এখানে আসছেন, এই বিষয়টি যে হবিগঞ্জ কমিটি একটা অবহেলিত এবং সেটা এখন কোন কার্যক্রমহীন একটা কমিটি, এই কমিটির ব্যাপারে কেন্দ্র বা সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের চিন্তা ভাবনা কি, এই বিষয়টা আমি একটু অবগত হওয়ার জন্যই মূলত আসা। মানবাধিকার ফাউন্ডেশন এটা একটা মানবিক সংগঠন। আমি বিশ্বাস করি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মহাসচিব মহোদয় সম্পর্কে যেইটুকু শুরুতেই জেনেছিলাম যে তারা মানবতা যেখানে বিপন্ন সেখানেই তারা সবসময় দাঁড়িয়েছে। মানবতাকে কিভাবে সমাজের মাঝে সমৃদ্ধ করা যায়, মানবতাহীনকে সেই জায়গাটাকে তারা রিচ করার জন্যই কাজ করছেন। বাট আমরা এই সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যে বিউটি, সেই বিউটি হবিগঞ্জ কমিটি আমরা দেখতেও পারিনি, জানতেও পারিনি। আমি এইটুকু জানার আগ্রহ রেখে সকলকে শুভেচ্ছা জানিয়ে, আজকের আয়োজক যারা তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলবেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক। সংক্ষিপ্ত আকারে কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমার পরিচয় বলি। আমার নাম মোহাম্মদ তাজউদ্দিন। আমি 2018 সাল থেকে সিলেট জেলায় আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছি। আমার বাড়ি সিলেট জেলার জুদ্দাপুর উপজেলায়। আজকের এই সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট শাখার আজকের এই মহৎ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার দিগ্গজনেরা, আমি আমার বক্তব্যের শুরুতেই আমার পক্ষ থেকে সালাম আদান করছি। আসলে আমি একটা ক্ষুদ্র মানুষ। আমি একটা সিলেট আইনজীবী হিসাবে আছি সিলেট বারে। আমার এক দুজন বলেছিলেন যে স্রষ্টাকে পাওয়ার শ্রেষ্ঠ পথ হচ্ছে তার সৃষ্ট দিককে ভালোবাসা। আর এই ভালোবাসা গেলে অনেক মাধ্যমে ভালোবাসা। যেহেতু আইনজীবী হিসাবে আমি আছি, আমার ক্ষুদ্র প্রয়াস আমি যতটুকু পারি আমার অনেক অসহায় বিচার প্রার্থীর পাশে দাঁড়ানো, তাদের অধিকার সম্বন্ধে
দু চারটা কথা বলা। আজকের এই পর্বে আসলে আমি বেশি কিছু বলবো না, দোয়া করবেন আমাকে, আমি যেন এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দু একটা উপকার করতে পারবো। আমি আর কিছুই বলবো না, আমার সংযুক্ত হয়ে গেলেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সুতরাংকে আমাকে আজকের এই অনুষ্ঠানের বিষয়টি কথা বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট তাজউদ্দিন ভাইকে। এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় আপা সৈয়দা রাশিদা সাইদা আপা, পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সিলেট জজকোর্ট। আসসালামু আলাইকুম। আজকে সবার সভাপতি এবং উপস্থিত আমাদের অধ্যাপক আবেদন স্যার, অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাভেদ খান এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম স্যার, সবাইকে সালাম এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছি, মানবাধিকার সংগঠন একটা বড় মাপের সংগঠন। মানুষের উপকার করা আমাদের মানব মনের বহিঃপ্রকাশ। কথা আছে না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। জীবনটা মানুষের জন্য নিবেদিত করতে পারলে আমরা সুন্দরভাবে জীবনের মনের উপলব্ধিটা বুঝতে পারি। আমার পাশে অনেক মানুষ আছে, মহিলারা বেশি আছে, কান্না করে, কিন্তু আইনের ফাঁকের জন্য আমি অনেক কিছু করতে পারি না। আইনটা আমাদেরকে অনেক কিছু বাধা দেয়, শুধু শুনি এবং আমারও কান্না আসে, কিছুই করার থাকে না। আইন যেখানে বাধা থাকে সেখানে মানবতা অনেক সময় কুন্ডি খেয়ে পড়ে যায়। আর আমি বলবো আজকে যে আলোচনা হয়েছে ইলেকশন মনিটরিং বিষয়ে, আমরা এই বিষয়ে যে অনেক কিছু জানতাম না, বুঝতাম না। আজকে আপনারা যেভাবে আমাদেরকে পানির মতো বুঝিয়ে দিচ্ছেন, এরপরে আমাদের মানুষের সঙ্গে কথা বলতে বা বিএনপি সম্পর্কে বলতে আমাদের অনেক সুবিধা হবে। আমি ধন্যবাদ আপনারা এই প্রোগ্রামটা করার জন্য। আমি বেশি কিছু বলবো না, আপনাদের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আমার শ্রদ্ধাভাজন ভাই, শাহ মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি সাজুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, শাহ মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার অফিসিয়াল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার বন্ধু, মঞ্চে উপস্থিত, যার নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার প্রতিষ্ঠা হচ্ছে, মানবাধিকারের কাজ হচ্ছে, আমার পরম শ্রদ্ধাভাজন শাহ মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদের সম্মানিত মহাসচিব জনাব অধ্যাপক আবেদ আলী স্যার, মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে কাকতালীয় আমরা পেয়ে গেছি, সৌভাগ্যক্রমে আমরা পেয়ে গেছি উপাচার্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকার জনাব আব্দুল জব্বার খান এবং ডক্টর অধ্যাপক মাহফুজুল ইসলাম সহ আমরা যারা এখানে উপস্থিত আছি। আজকের এই দুটো অনুষ্ঠান এখানে হয়েছে, দুটোই সার্থক হয়েছে, সুন্দর হয়েছে। নির্বাচন কমিশনের যে ঘটনাটা আমরা যে বক্তব্যগুলো শুনলাম, আমাদের একটা ধারণা এসেছে এবং আপনাদের মাধ্যমে আমি মনে করি আমাদের প্রান্তিক যে মানুষগুলো আছে, গ্রামের মানুষগুলো আছে, নির্বাচন কমিশন যদি তাদের কাছে এই পদ্ধতিটা তুলে ধরে তাহলে আগামী নির্বাচনে আর প্রভাব পড়বে। এবং কে কি বললো সেটা আমরা চাই না, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, মৃত মানুষের যাতে নির্বাচন না দিতে পারে, চিন্তা পারবে যাতে নির্বাচন দেয়, আর অতীতের যে বদনাম আছে এগুলো যাতে বোঝায়। শাহ মানবাধিকার ফাউন্ডেশন জেলা এবং মহানগরের মধ্যে কোনো বিভ্রান্তি নেই, কিন্তু অনেক সময় কাতারের আঘাত সহ্য করে নিতে হয়, নিয়ে যায়। আমি এর বেশ কিছু বলবো না, আমি চাই যেহেতু মানবাধিকার কর্মী অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক পিছনে অনেক কষ্ট সহ্য করেছি, তারপরে বলছি যে আঘাত দিয়ে আঘাতের প্রতিদান দেওয়া ঠিক হবে না। হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, আত্মা দিয়ে ভালোবাসতে হবে,
আত্মার ভালোবাসা যদি একে অন্যের সাথে থাকে, তাহলে আমরা আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে কর্ম, আমরা সেটা সফল হতে পারবো সবাই একসাথে মিলে। জেলা কমিটির প্রেসিডেন্ট আমার ক্লাসমেট, সেক্রেটারি আমার, যদিও আমার জুনিয়র, এবার তো আমরা একসাথে চলাফেরা করি। আমি মনে করবো যে কারো কথায়, যে কোনো ব্যাপারে কারণ কথাটা আসলে একে অন্যের সাথে খোলামেলা আলাপ করাটাই ভালো। কারণ আজকে এখানে মহাজন অনেকেই ছিল, অনেক চলে গেছে, অনেক আসে নাই, মনে অনেকের খুব আছে। আমি যেহেতু মহাসচিব এখানে আছেন, তুলে ধরলাম, এগুলো নিয়ে একবার আসলে একটু আলাপ আলোচনা করার প্রয়োজন আছে আমি মনে করি। আমাকে সুযোগ দেওয়ায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় সাধু ভাইকে। দুটো আগে ছাড়তে পারলে তো সব এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সাত মানবাধিকার ফাউন্ডেশন আন্তর্জাতিক প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া ভাই। আবার রাখবে, সমস্যা নেই, আজকে বলমতি বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমি ইচ্ছা ছিল না বক্তব্য দেওয়ার, এরপরেও জেলা সাধারণ সম্পাদক উনি আমাকে বেশি মহব্বত করেন, যার জন্য উনি আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য। ধন্যবাদ ইলেকশন মনিটরিং চেয়ারম্যান এবং সাত মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব এবং আমাদের সাথে আমাদের বাক্যক্রমে জেলা অফিসের অনুষ্ঠানে যে দুজনকে পেয়েছি, প্রধান আলোচক, বিশেষ অতিথি হিসাবে এবং জেলা সদস্যবৃন্দ, আমি আমার বক্তব্য শেষ হবে না। আমি যখন কথা বলি অনেক লম্বা হয়ে যায়। আমার মনের ভিতরে অনেক কিছু আছে আপনাকে বুঝানো, আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের সার্কের বিভিন্ন কার্যক্রম আছে। আমরা যে সমস্ত করোনাকালীন এবং এই সিলেট বিভাগের যে বন্যার সময়কালও যা করেছি সব কিছু তুলে ধরার জন্য। এইগুলা তুলে ধরা আমার শেষ হবে না, সময় সংকীর্ণ কারণে, সংক্ষিপ্তর কারণে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করিলাম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ দুটা কথা বলবেন সাত মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি অধ্যাপক ইসলামউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতি, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হবিগঞ্জ জেলা থেকে আমার এক ভাই এসেছেন, উনি যে কমিটিতে ছিলেন ওই কমিটিটাও আমারই করা ছিল। আমির খান কমপ্লেক্সে আমি অনেকবার প্রোগ্রাম করেছি হবিগঞ্জে। সেখানে মিজানুর রহমান মিজান ভাই উনি তখন মেয়র হননি, আমাদের কমিটি দেওয়ার পরে উনি মেয়র ছিলেন, মেয়র নির্বাচিত হয়েছেন। তারপরে কুপন উনি সেক্রেটারি ছিলেন হবিগঞ্জ জেলা কমিটি। এর আগের যে কমিটি ছিল হবিগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন রশিদ চৌধুরী সভাপতি ছিলেন, সেক্রেটারিও কুপন ছিলেন। তো যাই হোক, কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আমার অনেকের সাথে যোগাযোগ হয়েছে। আমরা উপযুক্ত নেতৃত্ব আমরা নির্বাচন করার জন্য আমরা কাজ চলছে, ইনশাআল্লাহ আমার যোগাযোগ চলছে। আর হবিগঞ্জ জেলা কমিটি শীঘ্রই হবে। আমি আশা করি আমার জাহাঙ্গীর ভাই
সহযোগিতা পাবো। আপনি এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি সবসময় আপনাদের সাথে আছি, পাশে আছি। আগামী প্রোগ্রামগুলোতে কথা হবে। আমি আশা করি আপনাদের এই মানবাধিকারের পরিচয়, এই মানবাধিকারের পরিচয়পত্র, এই কমিটি সফল সার্থক হোক, প্রকৃত মানবাধিকার কাজে আপনারা নিবেদিত হন, এই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে জয় হোক মানবতা। ধন্যবাদ সবাইকে। সাত মানবাধিকার ফাউন্ডেশন, জেলা কমিটি এবং মহানগর কমিটি, আমাদের উপজেলা কমিটি গত বন্যায় তাদের যথেষ্ট অবদান আছে। সাত মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের মহাসচিব মহোদয় স্যার যতটুকু সম্ভব তাদেরকে অ্যাওয়ার্ড করা। আজকে যেহেতু জেলা কমিটির প্রোগ্রাম, আগামীতে শুধু প্রসারী চিন্তা আছে আমাদের সেন্টারে, যেহেতু জেলার প্রোগ্রাম, এই হিসেবে জেলা প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে অ্যাওয়ার্ডেড করার জন্য আমি আমার পক্ষ থেকে, ক্যাডার পক্ষ থেকে আমি প্রেস করেছি। আমি জেলা সভাপতি অ্যাডভোকেট শাহিনুল ইসলাম শাহিনকে স্যারদের কাছ থেকে প্রেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সেক্রেটারি আব্দুর রহমান কুকন, একটা করতালি হবে তো। আমি দুইটা বন্ধু বলেছিলাম, যেহেতু জেলা কমিটির অফিসে অনেকে নতুন এখানে সম্পৃক্ত হয়েছে, আজকে অনেকেই কথা বলা শুনতে যাচ্ছে না। আমি যারা নতুন কমিটিতে সম্পৃক্ত হয়েছে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আপনারা মানবাধিকারের কাজ করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য, সমাজের জন্য কিছু দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এখানে সম্পৃক্ত হয়েছে। আমি সাংগঠনিক একটা কথা বলে শেষ করব। আশা করেছিলাম আজকে এখানে আমাদের এই সিলেট জেলা, মহানগর এবং অন্যান্য থানা কমিটির নেতৃবৃন্দ সবাই থাকবে, কিন্তু আমি হতাশ হয়েছি আপনাদের সাংগঠনিক একটু যে সমন্বয়হীনতা, এটা একদম সুস্পষ্ট হয়েছে। পরবর্তী যদি আপনারা সমন্বয় করতে না পারেন, দেন আপনাদের কোনো প্রোগ্রাম আমি আসবো না, এটা প্রথম কথা। মনে রাখবেন, 10 জনের যদি একটা সংগঠন থাকে, সুশৃঙ্খল হলে অনেক কিছুই অর্জন করা যাবে। আর 10,000 থাকে, ডিসিপ্লিন না থাকে, শৃঙ্খলা থাকবে না, 10,000 থেকে 10% আপনি আউটপুট পাবেন না। এই শহরের জন্য বেশি লোক দরকার নেই, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ভালো লোক, সমাজের কাছে গ্রহণযোগ্য লোক 10 জনে যথেষ্ট। আমি প্রতিটা জায়গায় বলে এসেছি, আমার কোয়ান্টিটি প্রয়োজন নেই, কোয়ালিটি প্রয়োজন। ভালো মানুষ দিয়ে সংগঠন করুন, যাদের মধ্যে অহংকার আছে, নিজেকে জাহির করার সেই প্রবণতা আছে, তাদের আমাদের প্রয়োজন নেই। উদাহরণ দিই, একজন অত্যন্ত সিনিয়র নাগরিক নিচে বসে আছে, কোনো আমিত্ব নেই, অথচ কয়েকজন চলে গেছেন নিচে বসার কারণে। আমি সব বুঝি কিন্তু অনেক বলি না, অনেক কিছু জানি, অনেক কিছু শুনি,
এই মানবাধিকার কর্মী হলে রাস্তায় বসার সেই মানসিকতা রাখতে হবে। একজন রাস্তার মুসির সাথে বসার, একজন রাস্তার সুইপারের সাথে বসার এই মেন্টালিটি যার নাই, সে মানবাধিকার কর্মী হওয়ার যোগ্যতা নাই। আপনি রাস্তা থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যেতে হবে। সেই যোগ্যতা, সেই কোয়ালিটি, সেই মানসিকতা যাদের আছে তারা ওয়েলকাম, আসেন আমরা সার্ভ করি, মানবাধিকার সংগঠন করি। আর বেশি কিছু বললাম না। এখানে যারা জেলা কমিটির আছেন, আমি একটা কথাই বলে যাব, সমাজে সবার কাছে আপনি গ্রহণযোগ্য হবেন না, সবার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না। 70% গ্রহণযোগ্যতা পাইলে আপনি গ্রহণযোগ্য ব্যক্তি। মনে রাখবেন, ভালো কাজ করলে সমালোচনা হবে। কিছু কিছু সমালোচনা আপনি শুনবেন না, এবার দিয়ে ঢুকবে, এবার দিয়ে বের হয়ে যাবে। কথা শোনার মানসিকতা রাখতে হবে। মানুষের সমালোচনা, মানুষের কটু কথা শোনার থাকতে হবে। কেউ একটা সমালোচনা করলো, আপনি তাকে অ্যাটাক করবেন, এটা হবে না। আর মনে রাখবেন, যখন আপনারা একটা সংঘবদ্ধ হয়েছেন, এখানে জেলা বলেন, মহানগর বলেন, আঞ্চলিক বলেন, থানা কমিটি বলেন, সিটি কর্পোরেশন, যেটাই বলেন, প্রত্যেকই সার্কেল কর্মী। আজকে আপনার সংগঠনের একজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকরা এসেছে, আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে জেনেছেন, সেন্টার থেকে ফোন করা হয়েছে, তারপরে এখানে হাজির দেন নাই, আরেকটা প্রোগ্রামে আপনারা অ্যারেঞ্জ করতেছেন। এগুলো ভালো না। কারণ আজকের দিনটা কি কেন্দ্র আপনাদের কাছে পেতে পারে না? আমরা আজকে নির্দিষ্ট সময় প্রোগ্রাম আয়োজন করতে পারি, শুরু করতে পারি না কেন? নির্দিষ্ট সময় শুরু করলে অনেকেই কথা বলতে পারতেন। আমরা যদি 11টায় শুরু করতাম তাহলে অনেকেই কথা বলতে পারতেন, কিন্তু আমরা 12টায় শুরু করতে হয়েছে, 12টায় শুরু করতে হয়েছে কেন? আপনি সমাজের পরিবর্তন করবেন, সমাজে বান্ধায় দিবেন, সমাজে ভালো প্রতিষ্ঠা করবেন, ডিসিপ্লিন প্রতিষ্ঠা আগে আপনাদের মধ্যে করেন না কেন? আপনি নিজের মধ্যে শুরু করেন, ঘর থেকে শুরু করেন, আপনার মধ্যে শুরু করেন, আমার মধ্যে শুরু করি আগে, কিন্তু সমাজ পরিবর্তন হয়ে যাবে। না, আমরা যা বলি তা করি না, এই বড় সমস্যা। এই মাইকে বলি বড় বড় কথা, কিন্তু নিজের মধ্যে বাস্তবায়ন করি না। আমি মনে করি নিজের ঘর থেকে, নিজের থেকে মানবাধিকার শুরু করেন, ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর সমাজ এই জাতিকে উপহার দিতে পারবো। আর বেশি কিছু না বলে একটু খুব ছিল ছাড়লাম, আরো ছাড়বো বিকালে। তো মনে রাখবেন যে এখানে আমি সবাইকে পছন্দ করি, ভালোবাসি। আপনি এখানে দিতে আসছেন, দিতে আসেন নাই। অনেকে যারা কিছু পয়সা করে মনে করে যে স্যার বিদেশি সংগঠন, এই যে ফ্লাগ ফ্লাগ বিভিন্ন বড় বড় লোকেরা থাকে, কিছু পয়সা করে পাওয়া যায়, যারা এরকম চিন্তা করে আসে তারা কয়েকটা মিটিং করে শুরু চলে যায়, এটা ভালো। আর যারা এই যে আমি দেখতেছি পুরান মুখগুলা, সদর ভাই, তারা সবাই সালে ভাইয়েরা নিজেরা দিয়ে দিয়ে আজকে বছরের পর বছর সম্মান করতেছেন, তারা যদি সার্ভ থাকবে তারা সার্ভ করবেন, এবং না থাকলেও সমাজের জন্য কিছু করবেন, এটাই স্বাভাবিক। অতএব আমি বলবো যে আপনারা এখানে দিতে আসছেন, নিতে আসেন নাই। সবাইকে দেখে আমার মনে হচ্ছে প্রতিটা চেহারাই মানুষের জন্য নিবেদিত প্রাণ, এবং আপনাদের এই কমিটি প্রমাণ করে আপনারা অনেক কিছু করতে পারবেন এই সমাজের জন্য। সবার শুভ কামনা করছি, মঙ্গল কামনা করছি। ইনশাআল্লাহ মানে সম্মিলিতভাবে সকল কর্মসূচি উদযাপিত হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী স্যার। আসলে আমরা খুবই ভাগ্যবান। আরো দুজন উপস্থিতি আছেন বুয়েটের উপ উপাচার্য ডক্টর আব্দুল জব্বার খান ও যিনি ইবিএম এর উদ্ভাবক ডক্টর মাহফুজুল ইসলাম। ওনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা আসলে খুবই ভাগ্যবান। আর আপনাদের উদ্দেশ্যে আমি একথাই বলবো যে আপনারা এত ধৈর্য ধারণ করে আমাদেরকে সময় দিয়েছেন, শেষ পর্যন্ত আমাদের পাশে আছেন। ধন্যবাদ সবাইকে, ভবিষ্যতেও থাকবেন আমাদের পাশে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ সবাইকে। আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করা হবে।
খাবার পাইছেন? জি স্যার। যারা ইউনিফর্ম আছে সার্কের সাথে আছেন সবাই ভিডিও হয়েছে সার্কের যারা ইউনিফর্ম পরা সবাই থাকবেন এবং আমরা তাদের সাথে ছবি তুলবো, গ্রুপ ছবি। পিছনে যান সবাই, কেউ সামনে দাঁড়াবেন না, সবাই পিছনে থাকবেন, সবাই পিছনে থাকবেন। আমি যে লাইভ করছি নাম্বার দিলে যাবে যাদের এপ্রন পরা শুধু ওনারা পিছনে আসেন। ডাবল নাইন সাগর ভাই আপনার এপ্রন করতে হবে। একটু একটু 1 মিনিট, অনেকের এপ্রন পড়া এখনো বাকি আছে। Butuh peget, tu ya pala ko yung tak man yung nito. Ko ya tu do ya siguro ni ko ba na na to. ono daw ono video ko ra tao. না দুই গ্রুপ নাই এখন জবাব এটা আগে আছেন নি জবাব হিসাব করে ওখানে ও বইলো আপনার মানবাধিকার ওগুলো না মানে কিন্তু আছে আপনি আমাদের হয়ে যান না না কথা বাইকটা দিতে আমার মনে বাইকটা আছে আপনি আমার কোন বাইকটা দিতে পুরা দেখা মানে দেওয়া পারে আমার নাম আমি সাগর আমি কিন্তু মানে জি ডিমনে ইনশাআল্লাহ এই জয় রে